অন্নপূর্ণা পুজোর প্রচলন খুব বেশি নেই পশ্চিমবঙ্গে। অন্ন দিয়ে যিনি দারিদ্র দুঃখ মেটান তিনিই অন্নপূর্ণা। এখনো পর্যন্ত অন্নপূর্ণার প্রাচীন কোনো মূর্তির সন্ধান না মেলায় গবেষকদের মতে অন্নদামঙ্গল কাব্যের প্রভাবেই বাংলার প্রসার ঘটেছিল এই পুজোর। জনশ্রুতি, নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন করে। শোনা যায় প্রাচীনকালে কৃষ্ণনগর রাজবাড়িতেও এই পুজো হতো। এছাড়া কাশীর অন্নপূর্ণা মন্দির গোটা দেশে তথা বিশ্বে প্রসিদ্ধ। ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির। 1875 সালের 12ই এপ্রিল রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে চানকে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন। এই চানকই হল আজকের ব্যারাকপুর। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। তৈরি হয়েছিল পঙ্খের কাজ যুক্ত 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন এই বৃহৎ নাট মন্দির ও 6 আটচালার শিব মন্দির, 2টি নহবতখানা, গঙ্গার ঘাট, ভোগের ঘর ইত্যাদি। এতে সে যুগে খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। আজকের আমার প্রতিবেদনটি কিন্তু এই মন্দির নিয়ে নয়। উত্তর কলকাতার একটি সুপ্রাচীন অন্নপূর্ণা মন্দির আজকে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। আজ অন্নপূর্ণা পুজোর প্রাক্কালে আপনাদের আমরা নিয়ে এসেছি কলকাতার দুটি অপরিচিত কিন্তু বহু পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী দুটি অন্নপূর্ণা মন্দিরে। এই অন্নপূর্ণা মন্দিরটি রয়েছে শ্যামবাজারের কাছে। আজকের প্রথম অন্নপূর্ণা মন্দির শ্রী শ্রী বামেশ্বর বামদেব শিব ও শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরানী মন্দির। 1299 সালে, আপনারা দেখতেই পাচ্ছেন, 1299 সালে এই অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। চলুন ভেতরে যাই আর আপনাদের সামনে তুলে ধরি এই মন্দিরের ডিটেল। আমরা অন্নপূর্ণা মন্দিরের মূল গেটের সামনে রয়েছি। আমরা আজ চলে এসেছি উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলের গোকুল মিত্র লেনে শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরানী মন্দির ও বামেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরের বয়স প্রায় 133 বছর পদার্পণ করল। এই মন্দিরটি মুখার্জি বংশের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন। এই মুখার্জি বংশ প্রচুর অর্থ সম্পত্তির অধিকারী ছিলেন। তারা ধার্মিক ছিলেন। তাদের বাড়িতে দুর্গোৎসব, কালী পুজো এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকত। পরে ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থা ও জৌলুস কমতে থাকে। খুবই ছিমছাম একটি দরজা দেখতেই পাচ্ছেন, প্রধান ফটক। বহু পুরনো মন্দির এটি, বহু লোক আসেন এখানে। মূল মন্দির এদিকে, আর এখানে নাট মন্দির মতন একটি স্থান করা রয়েছে যেখানে মায়ের ভোগ প্রসাদ হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন প্রাচীন মন্দিরের ঐতিহ্য। উপরে চূড়াটি বহু প্রাচীন, তবে সংস্কারের ছাপ পড়েছে চারপাশে। এই পাশে একটি মন্দির, যেই মন্দিরটিতে রয়েছে শিবলিঙ্গ। দুপাশে 2টি শিব মন্দির আর মাঝখানে রয়েছে মূল গর্ভগৃহে অন্নপূর্ণা মন্দির। চলুন এগুলি আপনাদের দর্শন করাই। এখানে শিবলিঙ্গ, ভক্তরা প্রণাম করছে।
দিদি আপনি কি আসেন এখানে মাঝে মধ্যে? এখানে আসেন মন্দিরে? আচ্ছা, কি এই এখানে শিবলিঙ্গ পুষ্টি পাথরের উপরে একটি পিতলের সর্প, সামনে পুজোর উপকরণ রাখা এবং পুষ্টি পাথরের নন্দী মহারাজ। বহু পুরনো এই মন্দির, তারই নিদর্শন এখানে দেখা যাচ্ছে। লুঙ্গি করা একটি, আর উপরে গম্বুজের ন্যায় কনস্ট্রাকশন। বহু প্রাচীন খিলানের নিদর্শন। এই মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করার মতন জায়গা রয়েছে। বাংলার মন্দির শিল্পে এই নির্মাণ শিল্প খুবই সাধারণ ছিল তখনকার সময়। এই আটচালা চূড়া খুব সহজেই দৃশ্যমান হতো বাংলার মন্দির শিল্পের নির্মাণে। এই যে চারিদিকে সাজানো হয়েছে অন্নপূর্ণার পুজোর উদ্দেশ্যে, খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো। প্রতিদিনই প্রচুর ভক্তের সমাগম হয়, সবাই পুজো দিতে এসছে, দেখতেই পাচ্ছেন। পুরের নিত্য পুজো চলছে, ভক্তরা বসে চারিদিকে একটি পুজো পুজো ভাব, আর এদিকে মায়ের ভোগের রান্না চলছে। খুব সাধারণ একটি দৃশ্য, কিন্তু খুব আত্মিক, মনের স্পর্শ করে যায়। চলুন এবার আপনাদের দর্শন করাই মায়ের প্রধান মন্দিরটি, অর্থাৎ যে মন্দিরে অন্নপূর্ণা ঠাকুরানী এবং শিবের অষ্টধাতুর মূর্তিটি রাখা রয়েছে। সামনেই অনেক ভক্ত রয়েছেন, দেখতেই পাচ্ছেন। ওই দূরে মায়ের মূর্তি, সুন্দর মূর্তিটি দেখা যাচ্ছে। দর্শন করুন। অন্নপূর্ণা পুজোর আগে মায়ের মুখ দর্শন করা সত্যি ভাগ্যের। 7044 31 26 40 ভক্তি ভর্তি। ভক্তি ভট্টাচার্য। ঠিক আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠাকুরমশাইয়ের সঙ্গে, উনি আপনাদের পুজোর ব্যবস্থা করিয়ে দেবেন। অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। ঘুরতে যাচ্ছিলাম শুনেছিলাম, এই পর্যন্ত আমাদের জানা। না, এই মন্দিরের মূর্তি সম্বন্ধে একটু বলুন না। মায়ের মূর্তি, মায়ের মূর্তি সম্বন্ধে বলা আমার পক্ষে সম্ভব, তবে মায়ের যেটুকু মনে হয়, আমরা যেটুকু ব্যবহার করতেছি মাকে, হ্যাঁ, মায়ের মুখটাই হলো অষ্টধাতু। আচ্ছা, বডিটা অষ্টধাতু নয়। বাবার মূর্তি কোথায় গিয়েছে তাও জানি না, হয়তো কিছু যার কারণে মাকে দেখতাম। আপনি মন্দিরের কি পুজো আর্চা করেন? আচ্ছা, তো এই মন্দিরে সকালে খুলে কটায়? এটা মাকে দর্শন করতে গেলে 8:30। 8:30। আচ্ছা, আর দুপুরে বন্ধ হয় কটায়? মন্দির 9টায়। আর পুজো যদি দিতে চায় কটা নাগাদ? আপনি সকাল থেকে ওই 9:30 পর থেকে 12টা পর্যন্ত। 9টার পর থেকে 12টা পর্যন্ত পুজো হয়। আচ্ছা, এইবার তো সামনেই কাল বাদে পরশু দিনই তো অন্নপূর্ণা পুজো, তো এটাই তো মনে হয় এখানকার প্রধান পুজো। তো এই পুজোর ব্যাপারে একটু বলুন না, মানে ভক্তরা যদি এসে পুজো দিতে চায় কখন দেবে?
ওই তো নটার পর থেকে আপনি এবার মায়ের পুজোর দিন যদি দেওয়া হয় হ্যাঁ, বার সাড়ে 1টা পর্যন্ত দিতে পারে। 1টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, আর অন্যান্য দিন 12টা অবধি মন্দির খোলা থাকে। আচ্ছা, আর বিকেলে কটায় খোলে? বিকেলে আপনি 6টায় খুলে যায়। 6টায় খোলা যায়। আর আরতি? 9টা, তবে তার মধ্যে 1 ঘন্টা বন্ধ থাকে। আচ্ছা, সন্ধ্যে 6টার পর থেকে 7টার মধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। 1 ঘন্টা মাকে সন্ধ্যা আরতি দেওয়া, সন্ধ্যা পুজো দেওয়া, এই জন্য। আচ্ছা, এই কারণে 1 ঘন্টা বন্ধ থাকে। আরতি হবে 7:30 থেকে 7:30। 7:30টার সময়? 7:30 ছেড়ে থাকলে আমার শোয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঠাকুর মশাই, যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে বিশেষ পুজো অন্যান্য দিন দিতে চায়, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন না, বলে দিন, আমি বলে দেবো। আমার ফোন নাম্বারটা আপনি আপনার নাম্বারটা বলুন, তাহলে আপনি নাম্বারটা মনে নেই। আচ্ছা, রানী রাসমণির অনেকে আসেন এখানে এখন? ও আচ্ছা, এটা তো একটা ভালো খবর দিলেন। ঠিক আছে ঠাকুর মশাই। গত বছর আসেন, তার আগে আপনার 25 বছর। আচ্ছা ঠাকুর মশাই, এখানে কি ভোগের কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ। পরশুর দিন একটু ভোগ আছে। আচ্ছা এই ভোগটা মানে আপনাকে লাইন দিয়ে দিতে হবে। আচ্ছা কারণ এটা হয়তো স্পেশাল ভাবে একটা পাওয়া যেত। আচ্ছা সেটা হচ্ছে আমার কাছ থেকে, আমার মন্দির থেকে আলাদা। আচ্ছা আচ্ছা। সেটা এখন এই গ্যাসের জন্য, হ্যাঁ। কারণ এটা ভাই ভাই করতে হবে। ও আচ্ছা, উনি ভোগ দিতে হবে। মানে শরিকি গন্ডগোলের জন্য একটু। ওই দু ভাই একসাথেই দিত। আচ্ছা ওই দু ভাইয়ের মধ্যে আচ্ছা তাদের পয়সা থাকে, তারা কিভাবে নাচতে হয় তারাই জানে। সেই। যাই হোক, মোটামুটি এবারে এতদিন সে দিয়ে এসছে, বড় ভাই দিয়ে এসছে। এই বছর শুধু দুটো বাড়িটা হয়ে গেছে। ও কারণ আমি এই মন্দিরটা সংস্কার করেছিলাম আগে। হ্যাঁ, এই মন্দিরটা সংস্কার করেছি আমি। ও আচ্ছা, আপনিই করিয়েছেন? আচ্ছা, আমি ডোনেশন তুলেছি। খুব ভালো, মানে আপনি নিজের উদ্যোগে এটা করেছেন। আমার যে শুধু না, একদিন সেটাই আমাকে হেল্প করার জন্য। স্বাভাবিক, কারণ না কারোর হেল্প তো লাগেই, মাই হেল্প করিয়ে দিয়েছে, সেটাই তাই তো? যিনি অবজেকশন করবে সেই আমাকে হেল্প করছে। বাহ, আমি ছাড়া এটা হবে না। তাহলে যার কারণে তো আমি মা আপনাকে দিয়ে করিয়ে নিয়েছে, তাই তো? আগেও একবার হয়েছিল, প্রায় লকডাউনের আগে এটা হয়েছিল। আচ্ছা, সেটা একবার এখন আরো ভালোভাবে করা এবার হয়েছে, সেটা আরো সুন্দরভাবে গুছিয়ে করা হয়েছে, তাই তো দেখছি। আমি তো আগে একবার দেখেছিলাম। হ্যাঁ, সেইগুলোকে পুরো সিমেন্টিং করা। মায়ের গহনা দিয়ে হ্যাঁ, সেইটার জন্য আজকে মায়ের মন্দির আবার খুব সংস্কার করা। খুব ভালো করেছেন, খুব ভালো। আগে যদি আপনি 10-5 বছর আগে আসতেন, তাহলে বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি দেখেছি, ছবি তো দেখেছি, আমি দেখেছি সেই মন্দিরের, মানে আজকে যে মন্দির দেখছি আর সেই মন্দির আকাশ পাতাল পার্থক্য। এটা আপনার একটা সত্যি একটা বড় কাজ একটা। ভেঙে সব কিছু করে সাইজ করে সব মানে আপনার সিমেন্ট বা টুলকি এবং ছোমা যাকে বলে কাপচা দেওয়া, ঠিক ঠিক, সেই দিয়ে তারপরে আবার সিমেন্ট বালি করে আবার খুব ভালো করেছেন। আমার ফোন নাম্বার হ্যাঁ, 7044 7044 31 26 40 40 ভক্তি ভট্ট। ভক্তি ভট্টাচার্য। ঠিক আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠাকুর মশাইয়ের সঙ্গে, উনি আপনাদের পুজোর ব্যবস্থা করিয়ে দেবেন। অনেক ধন্যবাদ ঠাকুর মশাই। এইবার বলে দিই এই মন্দিরে আসবেন কিরম ভাবে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, এটি হলো মদন মোহনতলা স্ট্রিট। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা এই মন্দির সহজেই খুঁজে পাবেন, অথবা জগৎ মুখার্জি পার্কের কাছে এসে যাকে জিজ্ঞাসা করবেন তারা দেখিয়ে দেবে এই মন্দির। অন্নপূর্ণা পুজোর প্রাক্কালে উত্তর কলকাতার সুপ্রাচীন এই মন্দির, যা এক কথায় হিডেন জেম, আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন আগামী ভিডিওগুলিতে। দেখতে থাকুন আমাদের ব্লগ, আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারবো। ধন্যবাদ।